তো গাইস আজকে আমি গাড়িতে লোড করেছি হচ্ছে পটল। তো আমি এই গাড়িটা নিয়ে আজকে যাবো হচ্ছে ঝাড়খণ্ড। তো আমাদের এখান থেকে আসার ফলে আমরা আর কি তেল পাইনি, তারপরে আমি গাড়িটা লোড করে যেমন তেমন করে আর কি বেলেতুরে এলাম। তো এখানে তেল ভরলাম, তারপরে দেখতে দেখতে কিন্তু আমরা মাকুড়া ধরলাঙ্গায় চলে এলাম। তো এই দাদার সাথে আমার বহুত দিনের পরিচয় থেকে বললাম দাদা একটু লাল চা করে খাও, তো আমাদের লাল চা করে খাওয়ালো। তারপর আমরা ওখান থেকে কিন্তু বেরিয়ে গেলাম পুরুলিয়ার দিকে। তো পুরুলিয়া এখন দেখতেই পাচ্ছি আমরা এখন মানবাজারে কিন্তু পার হচ্ছি। তারপরে মানবাজার পার করে কিন্তু আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। তো ঝাড়খণ্ডে দেখতে পাচ্ছ পুলিশগুলো কেমন অত্যাচার করছে, বলছে পয়সা লাগবে নাহলে বেরোতে দেবো না। কিন্তু এটি কিন্তু একটা ফাঁড়ি, তাও আমাদের কাছে পয়সা চাইছে, ঠিক আছে। তো আমরা পয়সা দিইনি, অনেকক্ষণ মানে ঝামেলা করার পর তারপরে বেরিয়েছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঝাড়খণ্ডে আর কি মার্কেটে ঢুকে পড়েছি। তখন বাজে হচ্ছে সকাল 5টা। তো আমার গাড়িটা হচ্ছে 1 ঘন্টার মধ্যে আর কি খালি করে ছেড়ে দিল। তো খালি করে ছেড়ে দেওয়ার পর আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় কেমন আবহাওয়াটা, 6টার মধ্যে আমরা বেরিয়েছি। তারপরে তো দেখতে আমরা কিন্তু চলে এসেছি এখন জাদুঘরা। তো জাদুঘরাতে আমার মালিক আর কি আমাকে বলেছিল যে এখানে গাড়িটা আর কি তেলটা ফুল করে নেবে, কারণ আমাদের ওখানে আর কি তেল খুবই কম পাওয়া যাচ্ছে। বাঙালি যেটা আর কি মানে তেলের দামটাও বেশি, প্লাস হচ্ছে তেলটাও কম পাওয়া যাচ্ছে। আর এখানে তেলের দামটা কিন্তু 2 টাকা পরিমাণে লিটারে আর কি কম। তো তারপরে আমরা এখানে ঝাড়খণ্ডে আর কি ভরে নিলাম জাদুঘরাতে। তো দেখতে পাচ্ছ সাইনবোর্ডে। তো তারপরে আমরা কিন্তু চলে এসেছি ঘাটির রাস্তায়। তো ঘাটির রাস্তায় এসে একটু মানে আমরা আর কি এনজয় করে নিলাম, যেটা আর কি হয় আমার, কারণ নতুন হেল্পার তো। তারপর আমার নিজেরও মনটা চাইলো যে না এখানে আমরা দাঁড়াই একটু দিয়ে একটু মানে আর কি মানে 5-10 মিনিট আর কি মনটা একটু ফ্রি করি। তো তারপরে আমরা এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, ভিডিও করার পর আর কি নিজেদের মধ্যে একটু আনন্দ করলাম। তো আমরা তারপরে ভাবছিলাম যে হয়তো এখানে যদি আমরা একদিন ট্যুরিস্ট করতে পারতাম, তো এখানে থেকে যদি আমরা ফিস্টি করতে পারতাম সবাই মিলে থেকে, তো আমরা বন্ধু বান্ধব মিলে, কিন্তু সেটা তো আমাদের হবে না, কারণ ড্রাইভার লাইফটা হচ্ছে এরকম। তো দেখতেই পাচ্ছ আর কি করা যাবে। তো এরকম আবহাওয়া হলেই আমার দিকে আর কি মন ফ্রি করে চলতে হবে, কারণ সারা রাত গাড়ি চালাচ্ছি, তার মধ্যে একটু এনজয়টা করতে হবে, নাহলে মনটা কি করে ফ্রি হবে বলো। তো দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু দেখাচ্ছে বান্ধন 16 কিলোমিটার। তো বান্ধন ঢুকে যাওয়া মানে আমরা বেঙ্গল ঢুকে গেলাম। তো তারপরে আমরা মানবাজার পার করে গাদাপাতা ঢোকার আগে আমরা আর কি টিফিনটা করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা আর কি খাবার রেডি করে রেখেছিলাম, যেখানে খেতে হবে সেখানে আর কি মানে রেডি করে আর কি খাবো। তো তারপরে দেখতে আমরা আর কি করবো, এখানে খেলিলাম। আর এখানে মানে মেয়ে ছেলেগুলো আর কি আমাদের খেতে দেখে হাসছে। তো তারপরে আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুর পার করে গড়বেতাতে আমরা হচ্ছে কুঁদরি লোড হবে, ঠিক আছে। এই কুঁদরিটা লোড করে নিয়ে আমি বাড়িতে যে ঘুমাবো, তারপরে বিকেলে গাড়িটা আমি দিয়ে আসবো, ঠিক আছে। তো সন্ধ্যার করে আমি গাড়িটা দিয়ে আসবো, কারণ আমাকে তো একটু ঘুমোতে হবে, কারণ একভাবে ধরো সারা রাতে জেগে গেছি, আবার সারা দিনটা জেগে আসছি। তো দেখতে কিন্তু আমার লোড কমপ্লিট। আর এদিকে দেখতে পাচ্ছি ভোটের রেজাল্ট বলে কেমন ভিড়, তার জন্য আর ভিডিওটা বেশি বড় করবো না, চলো টাটা।